গত ২৯শে অক্টোবর নিউ টাউনের যাত্রাগাছি থেকে উদ্ধার হয় স্বর্ণকার স্বপন ক্যামিল্লার ক্ষতবিক্ষত দেহ। তার পরিবারের অভিযোগের ভিত্তিতে এ পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই মামলায় নাম জড়ায় বিডিও প্রশান্ত বর্মনের। তিনি এই ঘটনায় মূল অভিযুক্ত। তবে তাকে জিজ্ঞাসাবাদ বা গ্রেপ্তারের আগেই প্রশান্ত বারাসাত আদালতে আগাম জামিনের আর্জি জানান। সেই আর্জি মঞ্জুর করে বারাসাত আদালত। তবে সেই জামিনের আর্জির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে আবেদন করে বিধাননগর পুলিশ। বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আর এতেই চাঞ্চল্য ছড়ায় জলপাইগুড়ির রাজগঞ্জের বিডিও অফিসে বিডিও চেম্বারে তালা, কার্যত নিস্তব্ধ বিডিও অফিস। গত কয়েকদিন ধরে অফিসে আসছে না বিডিও প্রশান্ত বর্মন। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অফিসে কাজ করতে দেখা গেল কর্মীদের। যদিও বিডিও ইস্যুতে কোনোভাবেই মুখ খুলতে নারাজ তারা। শুধু এটুকুই বলেছেন, বিডিওর সঙ্গে দেখা হচ্ছে না তাদের। বিডিও কোথায় আছেন তারা এই ব্যাপারে কিছুই জানেন না।